Assalamu alaikum. Welcome to e-learning class. Very sweet good morning to you all and welcome. This is Muhammad Abdul Samad. I am an assistant teacher. My school name is Mukamtola Secondary School. This school is situated at Palla Bazar, Upazila Zikurgasa, Jashore. Today I am going to learn to the students of class 8 subject English. Do you know, my dear students of class 8, do you know what is called the heart of English grammar? Do you know without which we cannot do, we cannot learn any grammar? Yes, you are right. This is tense. Without tense, we cannot teach, we cannot learn any kind of English grammar. Now, we look at objectives. After this lesson, each students will able to transform assertive to interrogative sentences and vice versa. That means if you learn tense, you can transform assertive to interrogative sentence and interrogative to assertive sentence. Sense, students can change active to passive voice and vice versa. Vice versa means active to passive voice and passive to active voice. They will able to make answer for short questions. Now students, present indefinite tense. আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। তো আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কত রকম ভাবে সেন্টেন্সে থাকতে পারে। এখানে আমি দেখেছি অ্যাফার্মেটিভ ফর্ম, যার গঠন সাবজেক্ট, মূল ভার্ব অথবা ভার্বের সাথে এস অথবা মূল ভার্বের সাথে এস এবং তারপর এক্সটেনশন। এখানে V1 দিয়ে আমি বুঝিয়েছি বেস ফর্ম অফ ভার্ব। এখানে ভি প্লাস এস দিয়ে আমি বুঝিয়েছি বেস ফর্ম অফ ভার্বের সাথে এস যোগ এবং বেস ফর্ম অফ ভার্বের সাথে এস যোগ, অর্থাৎ মূল ভার্বের সাথে এস অথবা এস এবং মূল ভার্ব যে সেন্টেন্সে আছে সে সেন্টেন্স। তবে অবশ্যই সাবজেক্টের পরে এগুলো থাকতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপর আমরা নেগেটিভ ফর্মটা শিখব। নেগেটিভ ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ ফর্ম সাবজেক্ট, ডু নট অথবা ডাজ নট, তারপরে বেস ফর্ম অফ ভার্ব এক্সটেনশন। এক্সটেনশন শব্দের অর্থ অন্যান্য। এখানে প্রেডিকেট বোঝাচ্ছে আমি এক্সটেনশন দিয়ে। তো সাবজেক্টের পরে ডু নট এবং ডাজ নট এবং বিয়ন্ড থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। ইন্টারোগেটিভ ফর্ম, কোনো সেন্টেন্সের শুরুতে ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, বেস ফর্ম অফ ভার্ব, এক্সটেনশন এরকম থাকলে সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে আমি যাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এটি শেষ ফর্ম। সেন্টেন্সের প্রথমে ডোন্ট অথবা ডাজেন্ট, সাবজেক্ট, বেস ফর্ম অফ ভার্ব,
এক্সটেনশন এবং শেষে ইন্টারোগেশন মার্ক। অর্থাৎ আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেন্টেন্সে 4 ভাবে অবস্থান করতে পারে। একটি সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে এস, মূল ভার্বের সাথে এস। এছাড়া শুধু একটা অ্যাফার্মেটিভ ফর্ম মুখস্থ করেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আইডেন্টিফাই করতে পারি। আরও একটি উল্লেখযোগ্য বিষয়, যে সেন্টেন্সে ডু নট, ডাজ নট বা ডোন্ট, ডাজন্ট থাকে সেই সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। রিপিট, যে সেন্টেন্সে সাবজেক্টের পরে বি অন, বি প্লাস এস, বি প্লাস এস এবং ডু, ডাজ বা ডোন্ট, ডাজেন্ট থাকে সেই সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন আমি অ্যাফার্মেটিভ ফর্ম এর উদাহরণ লিখেছি, আই প্লে ফুটবল, সাবজেক্ট এরপরে ভি অন। নেগেটিভ ফর্ম লিখেছি আই ডু নট প্লে ফুটবল, সাবজেক্ট আই এরপরে ডু নট। ইন্টারোগেটিভ ফর্ম প্রথমে ডু, তারপরে সাবজেক্ট, প্লে ভি অন, ফুটবল কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম আমরা লিখেছি ডোন্ট, সাবজেক্ট আই, বেস ফর্ম অফ ভার্ব প্লে, ফুটবল কোশ্চেন মার্ক। আরও কতগুলো উদাহরণ লক্ষ্য করো বন্ধুরা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সে কারণে গো ভার্বের সাথে আমরা ইয়ে যোগ করেছি, হি গোজ টু স্কুল এভরিডে। এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটি উদাহরণ। বন্ধুরা আমরা খেয়াল করি, হি গোজ টু স্কুল এভরিডে এর নেগেটিভ ফর্ম আমরা লিখেছি হি ডাজ নট গো টু স্কুল এভরিডে। তখনই মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকবে, তখনই সেই সেন্টেন্স যখন নেগেটিভ করব ডাজ নট চলে আসবে। আর আমরা জানি ডু নট, ডাজ নট বা ডু, ডাজ এর পরপরই ভি অন হয়, অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব টু স্কুল এভরিডে। এরপর আসছে ইন্টারোগেটিভ ফর্ম, যখনই কোনো সেন্টেন্সের বেস ফর্ম ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে, তখনই সেন্টেন্সের শুরুতে ডাজ চলে আসবে, এরপর হি, এরপরে গোজ ভার্বের মূল ভার্ব গো টু স্কুল এভরিডে, শেষে ইন্টারোগেশন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম এখানে ডাজন্ট, সাবজেক্ট হি, ভি অন গো টু স্কুল এভরিডে। বন্ধুরা এখন আমরা প্রথমে শিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের 4টি ফর্ম, তারপর শিখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কতগুলো এক্সাম্পলস। এখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস করার কিছু নিয়ম শিখব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস করার নিয়ম, সাবজেক্ট অ্যামিজার দিয়ে ভিতরি হবে। এগুলো আমরা জানি, অ্যামিজার অক্সিলারি ভার্ব। তো ওই অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাফার্মেটিভ ফর্মে হয় অ্যাম, ইজ, আর দিয়ে ভিতরি দেব। যদি নেগেটিভ ফর্মে হয় তো অ্যাম নট, ইজ নট, আর নট দিয়ে ভিতরি দেব। যদি ইন্টারোগেটিভ ফর্মে হয় এই অ্যাম, ইজ, আর, অক্সিলারি ভার্ব এগুলো আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো। যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে অ্যাম নট, ইজেন্ট এবং আরেন্ট বসিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। নাম্বার 1, আই প্লে ক্রিকেট। আমরা লক্ষ্য করি বন্ধুরা, সাবজেক্ট ভি অন, প্লে প্রেজেন্ট ইনডিফিনাইট, এর ভয়েস আমরা করেছি ক্রিকেট ইজ। আর আমরা আগে জেনেছি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, প্যাসিভই হবে মি। অ্যাক্টিভ ভয়েসের
অবজেক্ট ক্রিকেট, প্যাসিভে হবে সাবজেক্ট, এটা আমরা আগের থেকে জানি। তো ক্রিকেট ক্রিকেট এরপর আমরা এনএসি ইজ, ফেলে ভার্বের ভি3 ফ্লেড, বাই আই থাকলে মি। নাম্বার 2 আই ডু নট প্লে ক্রিকেট, এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বন্ধুরা আমি আগেই বলেছি যদি তোমরা টেন্স চিনতে পারো তাহলে যে কোনো গ্রামার খুব সহজে করতে পারবো আমরা। এখন লক্ষ্য করি বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস আমি বলেছি অ্যাম ইজ আর দিয়ে ভি3, অ্যাম ইজ আর দিয়ে ভি3, এখানে ডু নট রয়েছে, আমরা দিয়েছি ইজ নট। ক্রিকেট ইজ নট প্লেড বাই মি। নাম্বার 3 আমি আগে বলেছি যে সেন্টেন্সে ডু ডাজ থাকবে সেই সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো ডু আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভয়েস করব অ্যাম ইজ আর দে ভি3। বন্ধুরা ক্রিকেট ইজ ইন্টারোগেটিভ থাকার কারণে আমরা ইজটা আগে দিয়েছি। ক্রিকেট ইজ প্লেড, ফেলে ভার্বের ভি3 প্লেড বাই মি। নাম্বার 4 ডোন্ট প্লে ক্রিকেট, ডোন্ট আই প্লে ক্রিকেট। বন্ধুরা আগে বলেছি ডু ডাজ, ডু নট, ডাজ নট থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে ডোন্ট রয়েছে, অবজেক্ট ক্রিকেট, ক্রিকেটের পরে হওয়ার কথা ইজ নট, আমরা দিয়েছি ইজেন্ট, ডোন্ট থাকার কারণে ইজেন্ট ক্রিকেট, প্লে ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লেড, আই থাকলে মি। নাম্বার 5 হি ড্রিঙ্কস টি, এখানে ভার্বের সাথে এস যোগ আছে, ড্রিঙ্ক ভার্বের সাথে এস যোগ আছে, এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভয়েস করতে হবে অ্যাম ইজ আর দিয়ে ভি3। নাম্বার 5 এর দিকে আমরা লক্ষ্য করি বন্ধুরা, নাম্বার 5 টি ইজ, ড্রিঙ্ক এস যখন চলে গেছে, এই এস থাকার কারণে আমরা ইজ দিয়ে করেছি, ড্রিঙ্ক ভার্বের ফার্স্ট পার্টিসিপল ড্রাঙ্ক বাই হিম। নাম্বার 6 হি ডাজ নট ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক, অবজেক্ট সফট ড্রিঙ্ক, ডাজ নটের কারণে আমরা দিয়েছি ইজ নট, ড্রিঙ্ক ভার্বের ফার্স্ট পার্টিসিপল ড্রাঙ্ক বাই হি থাকলে হিম। নাম্বার 7 হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। বন্ধুরা আমরা এটা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ব্র্যাকেটে লেখা আছে মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটি আমরা জানি টিচেস, টিচ ভার্বের সাথে এস যোগ আছে, ইএস যোগ আছে, সে কারণে এটি আমরা ডাজেন্ট ব্যবহার করে ইন্টারোগেটিভ করব। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি হ্যাবোধক থাকে সেটার ইন্টারোগেটিভ হবে না আবোধক, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি না আবোধক থাকে তার ইন্টারোগেটিভ ফর্ম হবে হ্যাবোধক। তো সেই হিসেবে আমরা টিচেস হ্যাবোধক, এখানে ডাজেন্ট নিয়েছি না আবোধক, টিচ ভি1 দিয়েছি, তার আগে সাবজেক্ট এনেছি এ আজ ইংলিশ, শেষে আমরা দিয়েছি কোশ্চেন মার্ক। নাম্বার 8 দে ডু নট লার্ন ম্যাথ, মেক ইট ইন্টারোগেটিভ, এখানে আমরা দেখছি ডু নট, এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইন্টারোগেটিভ করবো জানি ডু নট না বোধক, এটা আমরা যখন ইন্টারোগেটিভ করব হয়ে যাবে হ্যাঁ বোধক। ডু নট ছিল শুধু ডু এনেছি, সাবজেক্ট দিয়ে লার্ন ভি1, ম্যাথ এক্সটেনশন কোশ্চেন মার্ক। নাম্বার 9 ডাজেন্ট শি স্পিক ইংলিশ, মেক ইট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটা আমরা দেখছি যদি এখানে কোশ্চেন মার্কটি পড়ে গেছে বন্ধুরা, এখানে একটি কোশ্চেন মার্ক হবে, ডাজেন্ট শি স্পিক ইংলিশ। তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম, আমরা করব অ্যাসার্টিভ ফর্ম, শি সাবজেক্ট আগে এনেছি, ডাজেন্ট তুলে দিয়ে এখানে স্পিক্স দিয়েছে, যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্পিক্স দিয়েছি ইংলিশ ফুল স্টপ। নাম্বার 10 আই নো হার, এটি আমরা করব মেক ইট, এই প্যাসিভ ভয়েস। বন্ধুরা নাম্বার 10 লক্ষ্য করি, সাবজেক্ট হার
হলো she, এরপর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নো মূল ভার্ব ইজ নোন, আমরা জানি নোন ভার্ব পাস্ট পার্টিসিপল হওয়ার কারণে তারপর বাই বসে না। প্রিপোজিশন আমরা এখানে বাই না বসিয়ে টু বসিয়েছি, আই থাকলে মি। বন্ধুরা এই ছিল আমার আজকের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপরে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে 4টি ফর্ম তার উপরে আলোচনা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কতভাবে সেন্টেন্সে থাকতে পারে, পাঠ্যপুস্তকে যত রকম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে সবগুলো মিলিয়ে 4 ভাগের বেশি হবে না। তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনলাইন ক্লাস। Thank you very much for enjoying my learning class. See you again.